পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এ অবস্থাতেও আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তির পথ সুগম করতে আলোচনার পরবর্তী ধাপ নিয়ে আশাবাদী ইসলামাবাদ। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। বিবৃতিতে তিনি বলেছেন, দুই পক্ষের জন্যই যুদ্ধবিরতির প্রস্তুতি বজায় রাখা অত্যন্ত জরুরি। দুই পক্ষ ইতিবাচক মনোভাব বজায় রেখে পুরো অঞ্চল এবং এর বাইরেও টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের দিকে এগোবে। We hope that the two sides continue with the positive spirit to achieve durable peace and prosperity for the entire region and beyond. It is imperative that the parties continue to uphold their commitment to ceasefire. ইসাক দার আরও বলেন, আগামী দিনগুলোতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজ করতে পাকিস্তান তার ভূমিকা অব্যাহত রাখবে। তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশই যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছে। Pakistan has been and will continue to play its role to facilitate engagement and dialogue between the Islamic Republic of Iran and the United States of America in the days to come. আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আলোচনা ভেস্তে গেলেও এখনও আশার আলো দেখা যাচ্ছে পাকিস্তানের কূটনৈতিক মহলে। একজন জ্যেষ্ঠ কূটনীতিকের মতে, এই ব্যর্থতার মানে এই নয় যে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গেছে। পাকিস্তান এখন চাইছে এই আলোচনার মাধ্যমে তৈরি হওয়া যোগাযোগের পথটি ব্যবহার করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্যান্য আঞ্চলিক দেশগুলোকে ইরানের সঙ্গে এক টেবিলে বসাতে, যেন তারা নিজেদের মধ্যকার বিভেদ মিটিয়ে নিতে পারে। তবে পাকিস্তানি কূটনীতিকদের মতে, আলোচনার এই ব্যর্থতার পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা রয়েছে। অভিযোগ উঠেছে, আলোচনার অত্যন্ত সংবেদনশীল সময়ে বৈরুতে নির্বিচার বোমা হামলা চালিয়ে নেতানিয়াহু এই কূটনৈতিক প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন। এই হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার মুখে পড়ে এবং এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আস্থায় বড় ফাটল ধরিয়েছে।